নমস্কার সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। চলো আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে যে আমি মাছের ঝোল খুব হালকা পাতলা করে আমার ছেলেমেয়ের জন্য কিভাবে বানাই। প্রথমে আলু আর পটলগুলো আমি কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, লঙ্কা আর এদিকে টমেটো। এদিকে আমি মাছগুলোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, ম্যারিনেট করে। একটু কাঁচা তেল দেবো যাতে মাছগুলো কড়াইতে না লেগে যায়। আমি আসলে মাছ ভাজায় পটু নই, তো আমি এখন এই জিনিসটা করে দেখছি আমি ঠিকঠাক করতে পারছি। তো একটা বাটির মধ্যে শুকনো মশলাগুলো নিয়ে নেবো, হলুদ, জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা, লবণ, অল্প একটু চিনি, আদাটা কুচিয়ে নিয়েছি, গ্রেট করে নিয়েছি, ওতে দিয়ে দিলাম টমেটো কুচি আর লঙ্কা। আচ্ছা, এবার সর্ষের তেল কড়াইতে দিলাম, মাছগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নিই। ভেজে নিয়ে আমি মাছগুলো এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব, নিয়ে সব এক জায়গায় করে গুছিয়ে নিই। দেখো মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেলে এরপরে আমি ওই গরম তেল, একটুখানি তেল উঠিয়ে রাখবো, আগে তেলটা অনেক বেশি দেওয়া হয়ে গেছে, তো ওই তেলগুলো উঠিয়ে রেখে দেখো মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পটলগুলো আমি একটু ভেজে নেবো। আচ্ছা, তেল আমি ওখান থেকে অল্প উঠিয়ে রেখেছি, কারণ তেলটা একটু বেশি হয়ে গেছিলো পরিমাণে। তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো হালকা নরম হয়ে গেলে ওর মধ্যে লঙ্কা, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে বাকি সব শুকনো মশলাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। মশলাটা কষে তেল একটু ছাড়বে যখন, তখন ওর মধ্যে আলু পটল দিয়ে ভালোভাবে ওগুলোকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার ওতে গরম জল, আমি ফোটানো জল আমার ওই কেটলিতে করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দেবো। জল দেখো ফুটে গেছে, ঝোল ফুটে উঠেছে। আমি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে ভালো করে চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। মাছের ঝোল রেডি। এবার শুধু অপেক্ষা, গরম গরম ভাতটা করে নেব, নিয়ে ছেলে মেয়েকে ঝট করে খাইয়ে দেবো। এমনি আমার ছেলে কিন্তু প্রচণ্ড ভালোবাসে মাছ খেতে, মেয়ে দুজনেই। মেয়ে তাও এখন একটু বড় হয়েছে, দুষ্টুমি বেড়েছে, কিন্তু ছেলে এখনও মাছের ঝোল ভাত হলে খুব খুশি খুশি খেয়ে নেয়। ওরা এই দিনগুলোয় ওর খেতে খুব কম সময় লাগে। ঝটপট ওকে খাইয়ে নিই। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। থ্যাংক ইউ।